স্ক্রিনে রেকর্ড করি। তো এখন আমরা মোমেন্ট অধ্যায়ের, তাহলে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে মোমেন্ট। তো মোমেন্ট অধ্যায়ের আমরা টাইপ 3 পর্যন্ত ম্যাথ করেছিলাম, এখন আমরা টাইপ 4 এর ম্যাথ সমাধান করব। তো টাইপ 4 এর ম্যাথ গুলো হচ্ছে সাপোর্টের মোট প্রতিক্রিয়া নির্ণয়। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? প্রতিক্রিয়া অর্থাৎ রিয়াকশন। হ্যাঁ, রিয়াকশন আমাদের কি করতে হবে? বের করতে হবে। তো সমাধান জি করার ভাইয়া। কিছু নিয়ম বলছে। তো প্রথম যে নিয়মটা বলছে, প্রথমে ফ্রি বডি অঙ্কন করতে হবে। তো ফ্রি বডি অঙ্কন করলে সুবিধা হচ্ছে কি, যে ফ্রি বডিটা অঙ্কন করলে আসলে আমরা ম্যাথটা তাড়াতাড়ি সলভ করতে পারবো, যে কোথায় কোন মান আছে বা কোন আছে বা রিঅ্যাকশন কোনটা বের করতে হবে, এটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করলে আমাদের সুবিধা হবে। এটা হইতেছে কি, যে হিঞ্জ বা পিন। তাহলে আমরা হিঞ্জের বিপরীত নাম কি জানি? পিন। হ্যাঁ, তো হিঞ্জ বা পিন তিন। সাপোর্টে কি নিতে হবে? মোমেন্ট নিতে হবে। কারণ কি, হিঞ্জ বা পিন সাপোর্টে মোমেন্ট কি হচ্ছে? শূন্য। সামেশন অফ মোমেন্টের মান কত? শূন্য। ঠিক আছে, এই জন্য আমরা হিঞ্জ বা পিন সাপোর্টে মোমেন্ট নিব। তারপরে যেহেতু সাপোর্টের প্রতিক্রিয়া বল চাইবে, আর হিঞ্জ সাপোর্টের দুটি প্রতিক্রিয়া থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে সামেশন অফ হরিজন্টাল ফোর্স থেকে একটি প্রতিক্রিয়া পাবো, এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স থেকে আরেকটা প্রতিক্রিয়া পাবো। ঠিক আছে, তাহলে হরিজন্টাল থেকে আর এইচ পাচ্ছি, হরিজন্টাল রিঅ্যাকশন, এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স থেকে আর ভি পাচ্ছি। তো তারপরে হইতেছে কি, যেহেতু আমরা আর এইচ পাইলাম এবং আর ভি পাইলাম, তাহলে এই দুইটা থেকে কি পাবো? আমরা আর এর পাবো, সেটা হচ্ছে আর এইচ স্কোয়ার এবং আর ভি স্কোয়ার। ঠিক আছে, তো এইরকম করে আমরা জিনিসটা পাবো। চলো আমরা ম্যাথে চলে যাই। তো এখন ম্যাথটা, যদি প্রথমের ম্যাথটা আমাদের বলা আছে, দেখো কি বলা আছে। আহ, বলতেছে যে একটি মেম্বার এবি। তাহলে একটা মেম্বার কি দেওয়া আছে? এবি একটা মেম্বার। ঠিক আছে, এটা একটা কি আমাদের মেম্বার। ওজন কত দেওয়া আছে? 200 পাউন্ড। তাহলে ডব্লিউর মানটা দেওয়া আছে 2000 পাউন্ড। এখন বলো, যে কোনো একটা বস্তু ওজন যদি আনুভূমিক ভাবে থাকে, সেটাকে কি করতো? সিজি বরাবর কাজ করতো। ঠিক সেই জিনিসটা যদি উল্লম্ব বরাবর থাকে, তাহলে সেখানে কি করবে? একটা নির্দিষ্ট কোণ বরাবর কি করবে? তার ওজনটা কাজ করবে। এখন ওজনটা যেহেতু কাজ করবে, তাহলে ওজনটা কাজ করলে কি হবে? তার, তাহলে ওজনটা নিচ দিকে কাজ করবে, তো ভার্টিক্যাল ফোর্সের মতো করে কাজ করবে। সেটাই এই চিত্রে এখানে দেখানো হয়েছে, যে থিটা কোণ বরাবর কি করবে? কাজ করবে। এখন কথা হলো যে ভাই, থিটা কোণটা কোথায় পেলাম? দেখো, ভার্টিক্যাল এই রেখার সমান্তরাল রেখা ভার্টিক্যাল বরাবর যদি একটা রেখা টানি, তাহলে এইখানে কোণ যত ডিগ্রি উৎপন্ন করবে, এইখানেও ঠিক কোণ তত ডিগ্রি উৎপন্ন করবে। কেন উৎপন্ন করবে? দেখো, এই কারণে উৎপন্ন করবে যে এই কোণ আর এই কোণ সেম। এটা যদি থিটা, এটা হচ্ছে থিটা। একটি খাড়া দেয়াল বি এর সাথে স্থির আছে। দেয়াল যদি এইদিকে দেয়াল হয়, আর তুমি যদি দেখো এইদিকে যদি তুমি ঠেলা দাও বা কোনো একটা রিয়াকশন বা ফোর্স দাও, তাহলে কি হবে? বি পয়েন্ট সেটাকে স্থির রাখার জন্য বা ধরে রাখার জন্য কি করবে? একটা প্রতিক্রিয়া ফোর্স দিবে। ঠিক আছে, আরবি, যেটাকে আমরা কি করতেছি? আরবি। সেটা এই যে দেখো, আরবি কোন দিকে দেওয়া আছে? বাম দিকে দেওয়া আছে। ঠিক আছে, বাম দিকে দেওয়া আছে, ভালো কথা। এটা যেটা একটা পয়েন্ট ছিল, মানে এই জায়গাটা জাস্ট একটা মানে একটা এর বস্তুটা কি ঘন ঠেসে দিয়েছিল, যে কারণে একটা রিয়াকশন হচ্ছে। কিন্তু যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি, নিচের দিকে লক্ষ্য করলে দেখবা যে এরকম গোলের সাথে একটা ছোট একটা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটা মানে বলতো কি? হিঞ্জ বা পিন। তো হিঞ্জ বা পিনের কয়টা রিয়াকশন জানি আমরা? একটা হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল, এবং আরেকটা হচ্ছে সামেশন অফ কি? হরিজন্টাল বা রিয়াকশন হরিজন্টাল। এবং ভার্টিক্যাল রিয়াকশন। ঠিক আছে, তো সেই জিনিসটা দেখা যাচ্ছে ভার্টিক্যাল বরাবর, এই পয়েন্টে ভার্টিক্যাল উপরের দিকে, এবং এই পয়েন্টে হরিজন্টাল বামের দিকে। ঠিক আছে, এটা ধরছে, তুমি অন্য দিকেও ধরতে পারো, সমস্যা নেই, কিন্তু ওরা যেদিকে ধরছে সেদিকে ধরলে আমাদের অঙ্ক করার সুবিধার্থে ধরলাম। তারপরে বলতেছে কি, যে দেয়ালে কোনো ফ্রিকশন নেই। তাহলে দেয়ালে ফ্রিকশন না থাকলে কি হবে? দেয়ালে ফ্রিকশন না থাকলে এখানে ঘর্ষণ কোনো ঘর্ষণবিহীন। হবে না।
বি এবং এ বিন্দুতে প্রতিক্রিয়া কত, তাহলে বলতেছে কি বি এবং এ, তাহলে আর বি বের করতে বলতেছে এবং কি বের করতে বলতেছে, আর এ বের করতে বলতেছে। ঠিক আছে। আরে হ্যাঁ, এবং জি ভাইয়া। থিটা, হ্যাঁ থিটার মানটা কত দেওয়া আছে, 3 ডিগ্রি। তাহলে আমরা এখানে থিটার মানটা কত বসে নেব, 3 ডিগ্রি বসাতে। এ বিন্দু প্রতিক্রিয়া উল্লম্ব এবং আনুভূমিক উপাংশ বের করো। এখন এটা দ্বারা একটা জিনিস বোঝা যাবে যে কখনো যদি তোমার মনে হয় যে ভাই এইখানে আসলে কোন চিহ্নটা দেয়া আছে, হ্যাঁ যদি কখনো কনফিউজ মনে হয় তোমার কাছে, যে কনফিউশন মনে হয় যে এইখানে আসলে ভাই কোন চিহ্ন আছে, আসলে আমি বুঝতেছি না যেটা আসলে হিঞ্জ নাকি পিন নাকি ফিক্সড, সেক্ষেত্রে আমাদের বোঝার একটা উপায় ছিল, দেখো এ বিন্দুতে এটা হচ্ছে এ পয়েন্ট, তাই না, এ পয়েন্টে উল্লম্ব একটা মান চাইছে এবং একটা অনুভূমিক মান চাইছে। তাহলে আমরা এমনিতেই বুঝতেছি যেহেতু উল্লম্ব একটা মান চাচ্ছে এবং আনুভূমিক একটা মান চাচ্ছে, মানে হচ্ছে এখানে ফিক্সড, সরি হিঞ্জ বা পিন আছে। ঠিক আছে। তাহলে দেখো আমরা এই ফিগারটা যখন ড্র করছি, তাহলে ফিগার থেকে দেখো, ওই ফিগার থেকে এখন আমরা এমনিতেই বুঝতেছি, দেখো এইটা হইতেছে বাম দিকে, তাহলে এটা বাম দিকে নিলাম, এটা হইতেছে উপরের দিকে, এই যে উপরের দিকে নিলাম, এটা হইতেছে এই যে আর এই হরিজন্টাল বাম দিকে নিলাম, এবং ওজন যেটা আছে সেটাকে নিচ দিকে দিলাম। তাহলে এটা ফ্রি বডি একটা ডায়াগ্রাম অঙ্কন করা, কিন্তু ওই ডায়াগ্রামটা আমাদের কাজে লাগবে 2 নম্বর স্টেপ, অর্থাৎ পরে। তার আগে একটা কাজ আছে, সেই কাজটা কি দেখো, তার আগে কাজটা হচ্ছে যে এইখানে দুইটা অজানা রিয়াকশন আছে এবং একটা এখানে অজানা রিয়াকশন আছে, টোটাল আছে রিয়াকশন দুইটা অজানা। তাহলে বলো তো দুইটা অজানা থাকলে যেখানে বেশি অজানা সেইখানে আমাদের কি নিতে হবে, মোমেন্ট নিতে হবে। তাহলে বলো বি পয়েন্টে মোমেন্ট নিব নাকি এ পয়েন্টে মোমেন্ট নিব। আমরা হচ্ছে অজানা বেশি হচ্ছে বি পয়েন্টে, তো বি পয়েন্টে মোমেন্ট নিব। দেখো দেখো ভালো করে দেখো। ও এ পয়েন্টে নিব। আর তাহলে এ পয়েন্টে যদি মোমেন্ট নেই, তাহলে এ বিন্দুতে মোমেন্ট নিলাম, তাহলে সামেশন অফ এন এ সমান সমান কি আছে, 0 আছে। ঠিক আছে। তাহলে মোমেন্ট নিলে 0 যদি জি হয়, ভাইয়া। তাহলে দেখো ওজন আমাদের দুই ভাবে কাজ করতেছে। ঠিক আছে। ওজন আমাদের দুই ভাবে কাজ করতেছে, সরি দুই একভাবে কাজ ভাবে কাজ। করতেছে, ভার্টিক্যাল বরাবরই কাজ করতেছে, যেটার উপাংশ আমরা দুইটা করতে পারি, তো আপাতত দুইটা করলাম না। তো দেখো আমরা যদি এই এ পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে এই এই হচ্ছে তো দেখো, তাহলে এতে মোমেন্ট নিলে তাহলে আমাদের সেন্টার বরাবর কাজ করবে, তাই না। সেন্টার বরাবর কাজ করলে ওজন যদি এদিকে হয়, তাহলে আমাদের কোন দূরত্ব লাগবে, এই অনুভূমিক দূরত্বটা লাগবে। তো ওই অনুভূমিক দূরত্বটা আমরা কিভাবে বের করতে পারি বল, কোনো আইডিয়া আছে, বলো তো কোনো আইডিয়া আছে তোমার যে কেমনে বের করবো এই এই মানটা। ইয়া দিয়ে অতিভুজ ইকুয়াল টু দুই বাহুর স্কয়ার, ও সাইন থিটা দিয়ে। সাইন থিটা দিয়ে সাইন করবো। থিটা দিয়ে। তো এইখানে যেহেতু আমাদের সিজি বরাবর কাজ করবে, তাহলে 16 অর্ধেক কত হবে বলো তো, দূরত্বটা 8 হবে, সেই 8 আট। 8 নিলাম। যেহেতু আমাদের ভূমিটা প্রয়োজন, সেহেতু আমরা কি করব, আর এইদিকে যেহেতু 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সাইন 30 ডিগ্রি সাগরে ইকুয়াল লবণ টু লবণ অনেক এইচ ডিভাইডেড এই। 8 × সাইন 30। ঠিক আছে। সেটাই দেখো, যেহেতু এটা পজিটিভ ক্লকওয়াইজ, সেহেতু হইতেছে কি 8 সাইন ফোর। 30। হ্যাঁ, 8 সাইন 30। এখন ওজনের মান যেহেতু কত দেওয়া আছে, 2000, এই জন্য ওজনের মান 2000। তারপরে দেখো এই পয়েন্টের সাপেক্ষে এইদিকে যে রিয়াকশনটা দেওয়া আছে সেটা কি এন্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, এন্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। ওইটাকে আমরা আরো বর্ধিত করতে পারি কিভাবে, দেখো এই বরাবর, এবং এইটাকে যদি আমরা এই দিক দিয়ে দেই, তাহলে এটা হইতেছে আমাদের আরবি, আর এই ডিস্টেন্সটা কত বলতো, এইদিকে ডিস্টেন্সটা, ওটা কোন আমাদের বের দিকে ভাইয়া? এইটা না, এই ডিস্টেন্সটা, এইখানে মোমেন্ট নিলে, এই ডিস্টেন্স। হ্যাঁ এই দেখো এইখানে মোমেন্ট নিলে কি হবে, এই বরাবর এইচ লাগবে, আর এই বরাবর তো আরবি দেওয়া আছে।
তাই না? এই যে আরবি দেওয়া আছে, তাহলে এই ডিস্টেন্সটা আমাদের লাগবে। তাহলে ওই ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে আমাদের এবার বের করতে হবে এইচ। এই যদি আমাদের বের করতে হয়, তাহলে কস 30 ভূত অনেক, তাহলে ভূমি কত এইচ আর অতিভুজ কত 8, তাই না? এইচ সমান সমান হচ্ছে জি ভাইয়া। 8 cos 3t। ঠিক আছে, তাহলে 8 cos 3t গুণ করলে আমরা কত পাবো? 8√3 পাবো, মনে হয় ওইটা পাবো। তাহলে দেখো, ওইটা যদি হয় তাহলে আমাদের কি এইটা কি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ না এ পয়েন্টের সাপেক্ষে? 8√3 আসবে। হ্যাঁ। তাহলে এই যে, তাহলে ওটা নেগেটিভ আসতেছে, এই জন্য কি ইকুয়াল চিহ্ন ব্যবহার করতেছি, আরবি 8√3। তাহলে এখান থেকে কি মানটা পাচ্ছি বলতো? আরবির মানটা আমাদের একটা অজানা, সেই মানটা পাচ্ছি, তাই না? জি ভাইয়া। হুম। এখন দেখো, যদি আমরা আরবির মানটা পাই, তাহলে আরবির মানটা অলরেডি জানা। হ্যাঁ, কত? 578। ওকে, আরবির মান পাইলাম। তাহলে এখন দেখো, আমাদের যদি আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্স নেই, তাহলে দেখো আরবি সমান সমান কি, আর এ এইচ হবে না? সেটাই দেখো, এই জি যে ভাইয়া। সামেশন অফ হরিজন্টাল ফোর্স নিয়ে আর এ এইচ সমান আরবি, তাহলে কত হইতেছে? ওটাই হইতেছে। এবার যদি ভার্টিক্যাল নেই, তাহলে জি দেখো ভাইয়া। ভার্টিক্যাল নিলে কত আসতেছে? আর এ ভি সমান সমান কত? 2000 হবে, ওইটা হইতেছে। এখন যেহেতু হইলো যে এই পয়েন্ট আমাদের একটা হরিজন্টাল মান চাইছিল, একটা ভার্টিক্যাল মান চাইছিল, আমরা অলরেডি হরিজন্টাল বের করলাম, ভার্টিক্যাল বের করলাম। এখন তাদের কি করতে হবে বলতো? লব্ধি বের করতে হবে। এই যে আর এর হরিজন্টাল স্কয়ার, √ওভার হরিজন্টাল স্কয়ার এবং ভার্টিক্যাল স্কয়ার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। জি ভাইয়া। পরে গেলে তো এমনিতে হরিজন্টাল একবার নেবে আর ভার্টিক্যাল নেবে। পারবো ভাইয়া এটা। আচ্ছা, দাঁড়াও, একটা স্ক্রিনশট মারি। তাহলে দেখো, পরের ম্যাথ যেটা আছে সেই ম্যাথটা আমরা একটু দেখি। পরের ম্যাথটা দেখো, একটু ঘোলা আছে, ঝাপসা, তবু একটু কষ্ট করে দেখ। বলতেছে 15 টন ওজনের একটি গাড়ি। হুম এগুলো যখন এই যে কোচিং এ, বিভিন্ন কোচিং এ পরীক্ষা দিবা, বিএড এডমিশনে আসার পরে, তো ভাইয়া। বিভিন্ন কোচিং এ এই ধরনের ম্যাথ গুলো দেয় আর কি। তো বলতেছে দেখো, যে 15 টন ওজনের একটি গাড়ি বি, হ্যাঁ, ভাইয়া, একটি কোচিং কোনটা ভালো? কোচিং কোনটা ভালো, এটার প্রশ্নের উত্তর দেওয়া খুব জটিল। তবে হচ্ছে যে আপনার কোচিং, মতে? আমার মতে বলতে, তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হও তাহলে বাণিজ্যিক কোচিং ভালো, যে তোমার কোনো ভাইয়ের প্রয়োজন নাই বা তুমি সব শেষ করছো, তাহলে কম্পিটিশন বেশি। আর যদি মনে হয় যে ভাই আমি অ্যাভারেজ স্টুডেন্ট, আমার একটু ভাইদের একটু হেল্প প্রয়োজন বা একটু সোলো গেলে আমার জন্য ভালো হবে, তাহলে আঞ্চলিক কোচিং। প্রযুক্তি বা এগুলা কোচিং? প্রযুক্তি কোনো কোচিং নেই, অপটিমাম কোচিং আছে। ও অপটিমাম, হ্যাঁ। অপটিমাম কোচিং। আর জানি কি জানি একটা কোচিং আছে। কোচিং অনেকগুলো, আরপিআর, অপটিমাম, আমাদের প্রকৌশলী, কোচিং তো অনেকগুলো এখানে কোচিং। প্রকৌশলী। হ্যাঁ, কোচিং এর, প্রকৌশলী কোচিং এর কথা। হ্যাঁ, কোচিং এর অভাব নাই। তো দেখো, আমরা ওগুলো পরে আলোচনা করবো, যেহেতু আমাদের এখন পড়ার টাইম, আমরা পড়াশোনা করি। হুম তো বলতেছে 15টা ওজন একটি গাড়ি কি বি, হ্যাঁ, গাড়ির ওজন দেওয়া আছে কি বি, একটা গাড়ি আছে, এইখানে একটা কি আছে, গাড়ি আছে। এ এর ওজন দ্বারা কি সাম্যাবস্থা আছে, তাহলে এর যে ওজনটা, এই যে এর যে ওজনটা, সেটা দ্বারা কি আছে, এই জিনিসটা স্থির আছে। ওকে, যদি হেলানো তলের থিটা কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, তাহলে এই থিটার মানটা কত ডিগ্রি হয়, যদি 60 ডিগ্রি হয়, তবে এর ওজন কত? ঠিক আছে, তাহলে এর ওজনটা ডাব্লিউ, এর ওজনটা আমাদের কি করতে বলতেছে, বের করতে বলতেছে। চিত্রে বল ব্যবস্থাপনায় কোনো ঘর্ষণ নেই, তাহলে যদি এখানে ঘর্ষণ থাকতো, অর্থাৎ নিউয়ের কোনো একটা ব্যাপার স্যাপার থাকতো, ঠিক আছে,
তাহলে কি হইতো, এটা জি ভাইয়া। ঘর্ষণ অধ্যায়ের অঙ্ক হইতো, যেহেতু ঘর্ষণ দেওয়া নাই সো এটা ঘর্ষণ অধ্যায়ের অঙ্ক না। না। তো এই অঙ্কটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে ঘর্ষণ অধ্যায় দিয়ে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক করতে পারবো। এখন এখানে একটা কিছু জানার বিষয় আছে, সেটা দেখো যে এই সেগমেন্টটাকে যদি আমরা একটু আলাদা ভাবে আঁকি তাহলে এই ধরনের সেগমেন্ট হয়। সেগমেন্টটা হইলে দেখো এইখানে যে ওজনটা দেওয়া আছে সেটা হইতেছে কি, তো এই ধরনের একটা, যদি আমরা কোন একটা জিনিস অঙ্কন করি চাকার মতো, তাহলে একটা সলিড অংশ একটা ফাঁপা, হ্যাঁ। তো দেখো ভেতরের একটা অংশ আছে এবং কি আছে, একটা বাহিরের অংশ আছে। যদি ভালো করে আঁকি তাহলে ভেতরের একটা অংশ আছে এবং বাহিরের একটা অংশ আছে। আর ভেতরের অংশের সাথে এর যে ওজনটা সেটা কিন্তু জড়িত। অর্থাৎ এই যে ভেতরের অংশটা, সেই ভেতরের অংশটার সাথে কি আছে, এই ওজনটা ডাব্লিউ, এর ওজনটা জড়িত। কিন্তু এই এই যে পরে যে একটা টান এখানে আছে, সেই টানটা জড়িত কার সাথে বলতো, উপরের স্পর্শ, উপরের তলের সাথে, হ্যাঁ, উপরের সাথে। ঠিক আছে। তো যদি হয়, জি তাহলে ভাইয়া। এখানে দেখো যে আমাদের ভেতরের ব্যাস কত দেওয়া আছে বলতো, 2 দেওয়া আছে, হ্যাঁ। দুই। ভেতর বে- 2 দেওয়া আছে, হ্যাঁ, ভেতরের ব্যাস 2। তাহলে 2 দিলে, দেখো যদি 2 দেয় তাহলে সেন্টার থেকে এই ডাব্লিউ এর ওজন কত বলতো, 1 হবে না? ব্যাসার্ধ কত, 2 হইলে ব্যাস যদি 2 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, এক। 1। ব্যাসার্ধ এক। এটার ডিস্টেন্স হইতেছে 1। আবার ঠিক ওই পয়েন্ট থেকে শুরু করে আমাদের যদি বাহিরের সাপোর্ট ধরি, তাহলে প্রথমে ব্যাস দেওয়া আছে বাহিরের ক্ষেত্রে কত, 4। চার। তাহলে 2 দ্বারা ভাগ দিলে কত হবে, ব্যাসার্ধ। দুই। তাহলে ব্যাসার্ধ পেলাম, তাহলে ব্যাসার্ধ হলো এই পয়েন্ট থেকে শুরু করে, তাহলে আমাদের এইটা পর্যন্ত দূরত্ব কত বলতো, 2, তাই না? দুই। 2। তাহলে আমরা জি ভাইয়া। যদি এখানে একটা মোমেন্ট নেই তাহলে কত হবে দেখো তো, সামেশন অফ m0 যদি ধরি, মনে করো যে m0 ধরলাম, ঠিক আছে, এদিকে পজিটিভ, জি ভাইয়া। তাহলে কি হবে, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে, এই পয়েন্টের সাপেক্ষে মনে করো, তাহলে ডাব্লিউ এ গুণন কত, 1 হবে, সমান সমান হবে কি, জি ভাইয়া। এই যে মনে করো যে 13 মানটা গুণন কত, তার ডিস্টেন্স হচ্ছে 2, তাই না? তাহলে ডাব্লিউ জি এ ভাইয়া। সমান সমান হচ্ছে 1 দ্বারা গুণ করে লাভ নাই, 26। তাহলে আমাদের এই যে সেগমেন্টটা ছিল এই পার্টটা, আমরা সেই পার্টটা বুঝতে পারলাম যে আসলে কেমনে ওটা কি হয়েছে। তো যাই হোক, ওটা আমাদের একটু অংশ ছিল, ওই অংশটা বুঝলাম, কিন্তু আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে এই 13টা আসলে কিভাবে বের করছে। আমি একটু উল্টা পাশ থেকে আসলাম কেন, এই সেগমেন্টটা বুঝলাম তাই এই সেগমেন্টের পার্টটা আমি শেষ করলাম। তাহলে দেখো এই 13টা জি। আমাদের কি করতে হবে, বের করতে হবে, যেটা টি এর মানটা বের করতে হবে আমাদের। তো টি এর মানটা আমরা কিভাবে বের করবো, দেখো এইখানে যদি আমরা, এইখানে যদি আমরা কি করি, যে আমরা যদি এইভাবে রিয়াকশন টানি, তাহলে এইখানে আমাদের উপরের দিকে কি আসতেছে, রিয়াকশন আসতেছে। এদিকে রিয়াকশন আসলে এইদিকে কি বরাবর কি করতেছে, টান কাজ করতেছে। তাহলে একটা রিয়াকশন বরাবর কাজ করতেছে আর একটা কি বরাবর, টান বরাবর কাজ করতেছে। এখন তারপরে হইতেছে কি, তা এই বস্তুটার কি থাকবে, অবশ্যই ওজন থাকবে, তাই না? ওজনটা জি অবশ্যই ভাইয়া। কোনো না একদিক দিয়ে না কোনো একদিকে কাজ করবে। তাহলে ওজনটা মনে করো যে আমাদের এই দিক দিয়ে কাজ করতেছে, তাহলে এটা কি ধরলাম, ডব্লিউ ধরলাম। তাহলে ওজন এবং রিয়াকশনের মধ্যবর্তী কোণ কিসের সমান, হেলানো কোণের সমান। তাহলে এটা হইতেছে কত ডিগ্রি বলো তো, সমান। 6 ডিগ্রি। তাহলে ওইভাবে জি আমরা ভাইয়া। এখন সামেশন অফ হরিজন্টাল এবং সামেশন যদি ভার্টিক্যাল করি সেভাবে আমাদের বের হবে। তাহলে ডাব্লিউর মানটা কত দেওয়া আছে দেখো তো, গাড়ির ওজন কত দেওয়া আছে, 15 টন দেওয়া আছে না? জি ভাইয়া। 15 টন ওজনের একটি গাড়ি। তাহলে যদি হয় তাহলে সামেশন, সামেশন অফ হরিজন্টাল ফোর্স সমান সমান কি, 0 লিখতে পারি, ডান দিকে কি লিখতে পারি, পজিটিভ, তাই না? ডান দিকে যদি আমরা জি পজিটিভ ভাইয়া। ধরি, তাহলে ডান দিকে টি আছে আর বাম দিকে কত আছে দেখো তো। তাহলে বাম দিকের এদিকে যদি মানটা দেয়, এই মানটা ডাব্লিউর মানটা 15, তাহলে 15 গুণন কত, সাইন হবে না কস হবে বলো তো, এটা যেহেতু 60 ডিগ্রি, এই কোণের বিপরীতে যাচ্ছে, তাহলে সাইন হবে। সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই সাইন।
এটা সমান সমান ওইটা, তো ওইদিকে যেহেতু নেগেটিভ তাই ইকুয়াল দিলাম, তাহলে 15 sin 60 ডিগ্রি। ক্যালকুলেটর চাপো তো, 15 sin 60 কত আসে? 15 sin 15 sin 60 ডিগ্রি হচ্ছে 12.99। 13 টন লিখতে পারি? এই ভাইয়া। হ্যাঁ। এখন বলো যে 13 টন যেহেতু আমরা লিখতে পারি, তাহলে আমাদের কি ওই এই 13 টনটা ওরা যেভাবে বের করছে ওটা নিয়ে ঝামেলা নেই, আমরা অলরেডি বের করতে পারছি। ঠিক আছে। আবার যদি এই অংশটা আরবির মানটা বের করতে যাই, তাই সামেশন অফ যদি আমরা ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 লিখি, তাহলে উপরের দিকে পজিটিভ লিখি, তাহলে কি হবে? উপরে আর, নিচে কি মাইনাস হবে, তাহলে ইকুয়াল দিলাম। তাহলে ডব্লিউ কস কত লিখতে পারতাম? 60 লিখতে পারতাম, তাই না? ডাব্লিউ এর মানটা কত বলতো? 15। তাহলে কস 60, 15। 15 cos 60 দেখো এবার কত আসে? তাহলে 15 আসতেছে cos 7.5। হ্যাঁ 7.5। তাহলে দেখলা একটা জিনিস এখান থেকে শেখার আছে, সেটা হচ্ছে কি, যে একটা অঙ্ক আমরা একাধিক ভাবে সলভ করতে পারি যদি আমরা সেই কনসেপ্ট গুলো ভালো করে বুঝতে পারি, তাই না? কি জি বলো? ভাইয়া। আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো আমরা এটা তাহলে বাদ দেই, এই অঙ্কটা আমরা তো বুঝতে পারছি নাকি? জি ভাইয়া। পরের অংশ তো অলরেডি আমরা পাইছি, যে এই যে 13 যে পাইলাম, 13 হইলে এই যে 13 এখানে আছে, সেই 13 হ্যাঁ দিয়ে ভাইয়া, গুণ। পাবো। জি ভাইয়া। তুমি অনেক স্টোরি, ভালো স্টোরি বুঝছো, তোমাকে নিয়ে আমার সমস্যা নেই। তাহলে দেখো পরের বার একটা অঙ্ক, তাহলে 2টা অঙ্ক, 3টে অঙ্ক, 4টে অঙ্ক, 5টা অঙ্ক, 6টা অঙ্ক। 6টা হলে শেষ না, তাহলে 6টার মধ্যে এই অঙ্কটা সাইজ করে এতগুলো অঙ্ক কেমনে শোনো আসলো? শোনো শোনো শোনো। 6টার মধ্যে এই ধরনের অঙ্কটা আমরা অলরেডি করছি, হ্যাঁ এই ধরনের অঙ্কটা অলরেডি আমরা কি জি করছি? ভাইয়া। দেখো এইখানে যে রিয়াকশনের ব্যাপার স্যাপার আছে না, এই রিয়াকশনের ব্যাপার স্যাপার হইলেও আমরা নর্মালি এই ধরনের অঙ্ক করছি। ঠিক আছে। এটা রোলার দেওয়া আছে বুঝতেছি, এখানে হিঞ্জ বা পিন আছে, তো এটা অঙ্ক তুমি পাবা। তারপরে এই অঙ্কটা যদি যাই, এই হুম, ধরনের অঙ্ক, এই এটা আর এটা একই অঙ্ক, হ্যাঁ এইটা জি আর এটা ভাইয়া। একই অঙ্ক, এটা আমি ইয়া করে বড় করে করছি এটা। তাহলে এই অঙ্ক তুমি পাওয়ার কথা, হ্যাঁ। তাহলে দেখো, তাহলে এই অঙ্কটা আমাদের করতে হবে, তাই আমরা আসতেছি এই অঙ্কে। তাহলে তার আগে এই ধরনের অঙ্কগুলো আছে, এই ধরনের অঙ্কগুলো আছে, তো এই অঙ্কটাও তুমি পাবা যদি জাস্ট একটু দেখায় দিই। ওটা থাক, আমরা পরে এই অঙ্কটা করবো। ওই অঙ্কটা করছি আগে। আচ্ছা, তাইলে এই অঙ্কটা এখন শুরু করবা না কি করবা এখন? এই অঙ্কটা করতে হবে, এই অঙ্কটা আমি কখনো করিনি। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা কি করি, শুরু করি, হ্যাঁ। আচ্ছা, এই অঙ্ক শুরু করার আগে আমরা অন্য অঙ্ক একটু করি, হ্যাঁ অন্য অঙ্ক করলে আমাদের কি হবে জানো, বেসিকটা ক্লিয়ার হবে আর ভালো। এই অঙ্কটা যদি করি অনেক জায়গায় আমাদের হেল্প হবে, হ্যাঁ। আমরা আগে এই অঙ্কটা করব, আমার যতটুকু মনে হচ্ছে যে এই অঙ্কটা করলে আমরা অন্য জায়গায় হেল্প পাবো আর কি বুঝতে। তো দেখো আমরা 6 নম্বর অঙ্কটা একটু করবো এখন। ঠিক আছে। তো দেখো আমাদের জি এখানে ভাইয়া। বলতেছে চিত্রের বল ব্যবস্থার এ বিন্দুর প্রতিক্রিয়া নির্ণয় করো। ঠিক আছে, এবং এফ এর মান কি করো, বাহির করো। তো এ বিন্দুর প্রতিক্রিয়া যেটা দেওয়া আছে, কোথায় এ বিন্দু কোথায় আছে বলো তো? এইখানে এ বিন্দু, তাই না? এইখানে এ বিন্দু। আচ্ছা জি বলো ভাইয়া। তো, এ বিন্দুতে কোন ধরনের রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি? পিন বা হিঞ্জ। তাহলে এখানে কয়টা রিয়াকশন, মানে এখানে পিন বা এখানে কি জানি বলে এগুলা, এ- এটা জানি কি বলে, পিন বা হিন্সকে রোলার সাপোর্ট না? সাপোর্ট, সাপোর্ট বলে, সাপোর্ট। হিঞ্জ। তাহলে হ্যাঁ। এইখানে একটা ভার্টিক্যাল হবে, আবার এইখানে একটা কি একটা হবে? হরিজন্টাল হবে। তুমি যে কোনো একদিকে ধরতে পারো, এই দিকে ধরতে পারো, এইদিকে ধরতে পারো, ধরা নিয়ে কোনো ঝামেলা নেই। তো এখন দেখো, তাহলে আমাদের এই পয়েন্টের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নেই, তাহলে দেখো এই দিকে জানা মান আছে আর এই দিকে অজানা মান আছে। তাহলে বলো তো, এই সামেশন অফ এন এ তে যদি আমরা মোমেন্ট নেই,
তাহলে কি এইখানে রোলার সাপোর্ট মানে হিঞ্জ বা পিনে তো মুভমেন্ট জিরোই, তাই না? তাহলে এইখানে আমাদের দুইটা অজানা হ্যাঁ রাশি ছিল, এইখানে একটা অজানা ছিল। তাহলে আমরা জানি যেখানে আমাদের বেশি অজানা সেখানে কি করতে হবে, প্রথমেই মোমেন্ট নিতে হবে এখানে। তাহলে আমরা এতে যদি মোমেন্ট নেই তাহলে আমাদের কি হবে দেখো, এতে মোমেন্ট নিলে আমরা এফ এফ এর মানটা পাবো। এখন এফ এর মানটা পাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, এই যে ব্যাপার মানে এইখানে যে ম্যাপটা আছে সেই ম্যাপটার ডাটাগুলো সুন্দর করে নাই। তাই আমরা কি করব, ফ্রি বডি ডায়াগ্রামটা সুন্দর করে অঙ্কন করে নিব। তাহলে দেখো, ফ্রি বডি ডায়াগ্রামটা যদি অঙ্কন করি তাহলে এফ এর এই দিকে একটা উপাংশ যাবে, ঠিক আছে, এবং এই দিকে একটা উপাংশ যাবে। তাহলে কয়টা উপাংশ হবে বলো তো? দুইটা উপাংশ হবে, তাই না? দুইটা। তাহলে এখানে এফ গুণন, আবার এখানে এফ গুণন কিছু একটা হবে। এখন দেখো আমাদের কোনটা কোন দিকে দেওয়া আছে, দেখো এই দিকে দেওয়া আছে, হ্যাঁ, অর্থাৎ তীর চিহ্নটা দেওয়া আছে এইভাবে, এইদিকে একটা উপাংশ এদিকে একটা উপাংশ যদি হয় তাহলে আমাদের মান কোন দেওয়া আছে, এইটা দেওয়া আছে 2, আর এইটা দেওয়া আছে এইদিকে দেওয়া আছে 1। তাহলে দেখো কোন কোথায়, এইখানে কোন কিন্তু, হ্যাঁ, তাই না? কোনটা এইখানে, হ্যাঁ তাই না? হ্যাঁ, তো এইদিকে কোন হইলে তাহলে দেখো, সাগরের উপরেরটা কি হবে, কোন যদি এইটা হয় তাহলে ওই কোন আর এই কোন কি আবার সমান না? দেখো এই দিকের যে কোন সেই কোনটাই কোনটা, এই দিকের কোনটা, এই হ্যাঁ সমান এটা। তাহলে এইটা এফ কস থিটা হবে না, এফ কস থিটা হবে, আর এটা কি হবে, এফ সাইন থিটা। হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো যদি কস থিটা হয় তাহলে আমাদের এই অতিভুজটা কত হবে, √2 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 1 স্কয়ার, তাহলে √5, √5 আসতেছে। তাহলে অতিভুজটা হইতেছে √5। তাহলে এইদিকে যদি উপরটা সাইন হয়, সাগরে লবণ অনেক, লম্ব কত 1, আর অনেক অতিভুজ কত বলতো, অতিভুজ হইতেছে √5, তাই না? ঠিক ঠিক। এই জন্য দেখো এফ 1/√5। তাহলে অতিভুজ কি, কবরের ভূত অনেক, তাহলে অতিভুজ নিচে আছে, এই যে অতিভুজ 2, আর ভূমি কত 2, ও সরি অতিভুজ √5, ভূমি 2, তাই না? তাহলে এটার ক্ষেত্রে হবে কি, অতিভুজ √5 হবে, ভূমি হইতেছে 2, কবরের ভূত অনেক। তাহলে এই সেগমেন্টটা আমরা পাইলাম, এই সেগমেন্টটা অলরেডি বুঝলাম। পরের যে একটা অংশ আছে সেই অংশটার দিকে আমরা এবার তাকাবো। তাহলে এই যে 200 কেজি আছে, এটাও কি আছে, দুইটা উপাংশের জড়িত আছে। তো এইদিকে একটা উপাংশ গেল, এদিকে একটা উপাংশ গেল, ঠিক আছে। তা যদি ওই দিকের উপাংশ গুলো হয় এরকম, তাহলে আমরা কি করতে পারি দেখো, এইখানে আবার কোন কোথায় হবে বলতো, এইখানে কোনটা কোথায় হবে, এই বরাবর নিতে পারি না কোন, 200। কেন ওই বরাবর কেন? ওই বরাবর নিলে আমাদের এই বরাবর কোনটা হবে তখন সুবিধা হবে। দেখো দেওয়া আছে এইরকম, এইরকম দেওয়া আছে, হ্যাঁ। ভেজাল লাগতেছে এটা। দেখো আমি চিত্র আঁকাচ্ছি, সমস্যা নেই। এদিক এদিকে 4 আছে না, আর এদিকে 3 আছে, তাই না? 4 আর 3 এদিকে আছে না। হ্যাঁ তাহলে এটাকে আমি বর্ধিত হ্যাঁ করলাম, এটা তো 200 কেজি দেওয়া আছে, তো এটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে দেখো, তাহলে কথা হচ্ছে যে এই কোণ আর এই কোণ সমান, হ্যাঁ ঠিক আছে কি? দেখো যদি মনে না হয় এই কোণ এই কোণ হ্যাঁ। সমান করবে, তাহলে এইভাবে আঁকি, এই কোণ আর এই কোণ সমান। তো সমান হলে আমাদের এই 200 গুণন কি হবে, এটা যেহেতু ভূমি বরাবর থিটা, তাইলে কবরে ভূত অনেক। তো ভূমি কত 4, আর অতিভুজ কত হবে 3, 4, ওর 5 হবে। আর অতিভুজ আমরা হচ্ছে জানি 3, 4, 5 একটা মেথড আছে ত্রিভুজের। তাহলে একটা যদি 3 হয়, একটা যদি 4 হয়, আর একটা কত হবে বলতো, 5 হবে। 5 হবে। তাহলে সাগরে লবণ, কবরে ভূত অনেক, তাই তো? অনেক। এটার ক্ষেত্রে হবে 200 গুণন সাগরে লবণ অনেক, তাহলে লবণ কত, অতিভুজ 5, ঠিক আছে। সেটাই দেখো করছে, এটা 200, 4 4 / 5,
আবার কত 200 3 ডিভাইডেড বাই কত 5। ঠিক আছে। তো ফাইভ। এখন কথা হলো যে এটার লম্ব দূরত্ব দেওয়া আছে উপরেরটার সাথে 6, কিন্তু এই পয়েন্টের সাপেক্ষে এইটার লম্ব দূরত্ব দেওয়া নাই। তো আমরা লম্ব দূরত্বটা কিভাবে পাবো দেখো। লম্ব দূরত্বটা এমনিতেই বোঝা যাচ্ছে যে এইটা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এইটা অটোমেটিকলি 3 হইতেছে, এটা অটোমেটিকলি 4 হচ্ছে। কেন? এই যে দেখো এর ভূমিটা দেওয়া আছে 3, মানে এটা 4 একটা 3 দেওয়া আছে, এটা জাস্ট 3 আর 4 হিসেবে জি ভাইয়া। কল্পনা করতে পারি। তাহলে এখন যদি মোমেন্ট নেই, এ পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে এই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই, তাহলে আমাদের দেখো এই ফোর্সটা কি হবে বলতো। এই পয়েন্টের সাপেক্ষে এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ এর মান কত মাইনাস, এই জন্য মাইনাস। ঠিক আছে, তাহলে এফ জি ভাইয়া। তারপরে কত 2√5, এই যে 2√5। এখন তার লম্ব দূরত্ব কত এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দেখো 6, সেই জন্য হচ্ছে 6। তারপর এই এ এ পয়েন্ট থেকে শুরু করে আমাদের এই নিচ বরাবর, হ্যাঁ নিচ বরাবর 203/5 যেটা আছে সেটা কি বলতো, পজিটিভ মোমেন্ট, তাই না? যদি পজিটিভ মোমেন্ট হয় তাহলে কত হবে, 200 কত হবে বলতো। ওইটা হবে না, এই যে এটা 200 গুণন কত 3/5, তাহলে এটা হলো থ্রি আমাদের, ডিভাইডেড ফাইভ। এটা হলো ডব্লিউ। এবং দূরত্ব কত, এইখান থেকে শুরু করে এখান থেকে শুরু পর্যন্ত দূরত্ব হইতেছে 4, তাই না? এই যে 4, এই 4। এই জি ভাইয়া। আবার আর একটা এই অংশ আছে, আর একটা অংশ আছে, তাহলে এটা হইলে দেখো এবার আবার কি দূরত্ব লাগবে, লম্ব দূরত্ব লাগবে, তাই না? লম্ব দূরত্ব কত জানি তো 3, তাহলে এই যে সেই দূরত্ব হুম। হইতেছে 3। তাহলে 200 গুণন 4/5 অলরেডি আগেরও জানা আছে, গুণ করে দিই। এখান থেকে অজানা কিসের মান বলো তো, শুধুমাত্র এফ এর মান আছে। ঠিক আছে, তাহলে এফ এর মানটা জাস্ট আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, মান পাবো। তাহলে অলরেডি আমরা এফ এর মানটা পাইলাম। এফ এর মানটা যদি আমরা পাই, দেখো ঘটনাটা এটাই তো কিরকম। চাইছিল। হ্যাঁ, এফ এর মান একটা পাইলাম, কিন্তু এতে রিয়াকশন চাইছি, সেই রিয়াকশনটা বের করতে হবে। তাহলে এফ এর মানটা পাইলাম, ভালো কথা। এখন এটাকে এইভাবে লেখা যায়, হ্যাঁ এভাবে লেখা যায়। সেটা কি, যদি আমরা সূত্রটা বাদ দিই, তাইলে সূত্রটা বাদ দিই দেখো। তাহলে এই যে এফ এর মানটা এই পয়েন্টের সাপেক্ষে এইদিকে আছে, আবার এই 200 যে ওজনটাও এইভাবে আছে, সেটাকে কিভাবে করতে পারি, এইভাবে লিখতে পারি। আর এই 200 কেজিটা কোন ভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, তাই না? জি পারি ভাইয়া। কিনা? এখন দেখো কথা হলো যে আমরা এর জি আগে ভাইয়া। ছিলাম কি, ভার্টিক্যাল ফোর্স উপরের দিকে আর হরিজন্টাল ফোর্স এই দিকে, কিন্তু এরা ধরছে তার উল্টা দিকে, তাই না? এটা এই একটা ধরা ওদের উল্টা আছে। হুম। এটা কোনো সমস্যা না, ওরা যেদিকে হ্যাঁ। ধরুক বা তুমি যেদিকে ধরো না কেন, কোনো ঝামেলা হবে না। ওদের অলরেডি দেখো নেগেটিভ আছে, ওরা নেগেটিভ আছে, ওরা হচ্ছে নেগেটিভ ধরছে। আচ্ছা দেখো, ওরা পজিটিভ পজিটিভ ধরছে, আসছে নেগেটিভ, মানে কি মোটামুটি এই দিকেই হবে, হ্যাঁ এই দিকেই হবে আর কি। ওরা যে দিকটা ভুল ধরছে ওই জন্য। আচ্ছা হোক, যেটা হোক, এখন কথা হলো যে আমরা যে কোনো এক পাশ দিয়ে ধরতে পারি, তাই না? যে যদি আমরা এইদিকে ধরি, সামেশন অফ হরিজন্টাল এইদিকে ধরি, আর ভার্টিক্যাল উপরের দিকে, তাহলে আমরা কি করতে পারি যে তাহলে সামেশন অফ, প্রথমে যদি আমরা হরিজন্টাল নেই, সামেশন অফ হরিজন্টাল ফোর্স নেই সমান সমান কি 0, এদিকে পজিটিভ, তাহলে দেখো কি আসতেছে আর এইচ, হ্যাঁ পজিটিভ। তাহলে সমান সমান কি লিখতে পারি, না না আরো মান আছে, আর এইচ, তারপরে কি হবে, যোগ হবে, যোগ যোগ হবে কত 200 গুণন, হ্যাঁ 200 গুণন কত হবে বলতো। এইখানে একটা ভুল জি ভাইয়া। 3/5 কি? হুম, খবরের ভুল টানো, হ্যাঁ এটা হচ্ছে 5। ভূমি হচ্ছে 4। ও না, 1/5।
সরি, 4/5, ঠিকই তো আছে, 4/5। খবরের ভূত অনেক, তাহলে দুইটা গেল অনেক। 4 পজিটিভ। হচ্ছে ভূত, 5 মাইনাস কত হবে বলো তো? মাইনাস হবে মাইনাস হচ্ছে 178.88 এফ এর মান। 178.88। তার সাথে গুণ হবে কত? আহ, এই এই কোণ আর এই কোণ যেহেতু সমান, সেহেতু আর এই কোণ সমান, কস হবে তার সাথে, তাহলে হচ্ছে কবরে ভূত অনেক, 2/√5। জিরো লিখতে পারছেন। আর এইচ পাবো এখান থেকে, ভার্টিক্যাল নিলে কি পাবো? আর ভি পাবো। তাহলে দুইটার লব্ধি যদি করি তাহলে কিসের মান পাবো? আর এর মান পাবো। বুঝতে পারছো ব্যাপারটা জিরো কি? পয়েন্ট 00486। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এটা যদি বুঝো তাহলে বাকি অঙ্ক, অন্য অঙ্ক গুলো দেখবে সুবিধা হবে। এখন অন্য অঙ্কে যাবো, হ্যাঁ। তাহলে দেখো, এই ধরনের অঙ্ক যদি আমরা একটু পরে করি, এইটা একটু আগে করি, হ্যাঁ। দেখো, তাহলে 1 মিনিট পরে যাবে, সমস্যা নাই। তাহলে এইখানে যে ঘটনাটা ঘটছে, এইখানে একটা ঘটনা ঘটছে, সেটা কি জানো? আমরা বলো তো, তলের সাথে রিয়াকশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে? মনে আছে? তলের 90 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। 90 ডিগ্রি। তাহলে এখন আমরা একটা জিনিস জানি কি, ওজন এবং রিয়াকশনের মধ্যবর্তী কোণ কিসের সমান? বলো তো, ওজন হেলানো এবং, করে সমান। তাহলে এটাও কত ডিগ্রি কোণ হবে? যদি কোনো একটা বস্তুর এটা ওজন চিন্তা করি, এটা যদি ওজন চিন্তা করি, এটা রিয়াকশন। এটা যদি ওজন চিন্তা করি, 30 ডিগ্রি। হ্যাঁ,